এবার সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ ভাটা দখলকারীর বিরুদ্ধে বিক্ষোভ। জমি মালিক ও ভাটার শ্রমিকদের শেখ শাহজাহানের মদতে ভাটা জবরদখল করে ব্যবসা, শ্রমিকদের ভাটায় কাজ করিয়ে টাকা না দেওয়া, ভাটার জমি মালিকদের টাকা না দেওয়া, টাকা চাইতে গেলে শেখ শাহজাহানের নাম করে হুমকি। একাধিক অভিযোগে আজ এলাকার মানুষ সেই ভাটার সামনে বিক্ষোভ দেখায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ পাপ্পু সাউয়ের গ্রেপ্তারের দাবিতে। দখল করে রাখা ভাটা মালিকের নাম পাপ্পু সাউ শেখ শাহজাহান ঘনিষ্ঠ। সন্দেশখালীর নেজার থানা এলাকার পাশসেমারির ঘটনা। আজ এলাকার শ্রমিক এবং জমি মালিক তারা এই ভাটার সামনে জবরদখল করে থাকা ভাটা মালিকের গ্রেপ্তারে এবং তাদের পাওনা টাকা পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, পাপ্পু সাউ নামে ওই ব্যক্তি কলকাতায় বাড়ি। তিনি সন্দেশখালীতে এসে শাহজাহানের মদতে পাশসেমারি এলাকায় একটি ইট ভাটা জোর করে জবরদখল করে এবং বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছে। কিন্তু এই ভাটায় যেসব জমি মালিকদের জমি দেওয়া আছে তাদের কেউ টাকা দেয় না। এমনকি ভাটায় যেসব শ্রমিকরা কাজ করে তাদের ভেতরেও প্রচুর শ্রমিককে টাকা দেয় না। পাপ্পু সাহা তোমাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। লোক লেবার কাজ করে টাকা পাবে না কেন? জবাব চাই, জবাব দিতে হবে। পাপ্পু সাহা তোমাকে জবাব দিতে হবে, দিতে হবে। লেবারের টাকা কেন বাকি থাকবে? তোমাকে জবাব দিতে হবে, দিতে হবে। আমাদের এই লোকজন সব টাকা পাবে, টাকা যদি না মেটা পর্যন্ত আমরা ভাটা ছাড়ছি না, ছাড়বো না। এই টোটাল সব এই দেনা পাওনা সব আমার ঘাড়ে বসে আমার সব বাড়ি ছেঁড়াছিড়ি করছে। আজকে লোকের কাছে টাকা পয়সা নিয়ে আমি দিলাম। আর অভিযোগ করলেন পাপুসার ভাটা এসে ওই নিয়ে কি বলবেন আজকে? দীর্ঘদিন আমাদের ঘোরাচ্ছে, মানুষের লোকজনের টাকা পয়সা দেয় না, আমরাও হেনস্থ হচ্ছি। যারা জমা মালিক আছে তাদের দেয় না, যারাই একটা শিল্প করতে গেলে অনেক পয়সা কড়ি লাগে, অন্য জায়গা থেকে ইনভেস্ট করা হয়, তাদেরকেও টাকা পয়সা দেয় না। এই হচ্ছে আমার বক্তব্য। শেষ বেশ আমি একটা কথা বলতে চাই, আমাদের সঠিক বিচার যেন পাই। আপনার নাম? আমার নাম হচ্ছে অনিশ ভিয়া। আমি বিক্ষোভ করেছি আজ করে এই জমির মালিক আমার স্ত্রী আরতি রায়, তার সেই আজকালে ভর্তি আছে টাকার জন্য। এই 3 তারিখ আমার টাকা, এই যে আগামী 3 তারিখ গেলে ইংরাজি 3 তারিখ টাকা দেওয়ার কথা ছিল। তাহলে তুমি ফোন নম্বরটা দিয়ে দাও। ফোন করলি ফোন তোলে না, টাকাও দেয় না। আর 15,000 টাকা পাবো, অতি সত্যি কথা যেটা 15,000 টাকা আজ করে আইলে বললো তোমার 1 ঘন্টা পরে তোমাকে ছেড়ে দিচ্ছি। বাবু তো চলে গেল কোথায়, মরিও বললো 1 ঘন্টা। তো আমি তো আইসি তখন 9টা বাজে না, আর এখন কটা বাজে বলুন? আমি এই পাপুসারে কি চাইছেন আপনার মূলত? পাপুসা আমার টাকাটা, আমার লিচের টাকাটা দিলে আমার কোনো সমস্যা নেই, আমার লিচের টাকাটাই দিতে হবে। কত বছর ধরে দিচ্ছেন আপনার টাকা? আমার টাকা গত বছর আমি এই 11 বছর লিচের টাকা পাই না। আমার স্ত্রী 11 বছর লিচের টাকা পায় না। তা আপনি কি চাইছেন এখন পাপুসাকে? পাপুসা এখন যে ভাটার মালিক আছে সে লোককে এই টাকাটা বুঝে দেন। আপনার নাম? আমার নাম জিতে রায়, বাড়ি টংতলি বাড়ি, আমাদের থানা সন্দেশখালী। ঠিক। দীর্ঘ 2 বছর আমার সঙ্গে সম্পর্ক হলো। আপনার যে দেউলি যে ভাটা, বিবিএস ভাটা, সেখান থেকে আমার একটু সম্পর্ক হলো। বললো ভাই আমি ওই ভাটায় টাকা পয়সা পাবো, আমার অত্যাচার করছে। আমি বললাম ঠিক আছে, অত্যাচার কোনো দরকার নেই, চলো এক জায়গায় বসে কমপ্লিট করি। করার পরে যে ভাটা করতো আগে সুকুমার, খোকন ভাইরা সব ছিল, তাদের 1 চক্কর মাল ছিল। থাকার সত্ত্বে 1 চক্কর মাল সব দখল করে টোটাল 1.5 লাখ মালও বিক্রি করে নিল। কে বিক্রি করেছে? ওটা পাপ্পু সাহা। তখন টোটাল আমার দায়িত্ব ছিল ভাটা, এখনো পর্যন্ত দায়িত্ব আমার আছে। আমি আবার লোক, তাহলে আপনি পাপুসার দায়িত্ব থাকার কারণে আপনি পাপুর বিরুদ্ধে কেন আজকে বিক্ষোভ করলেন? পাপুর বিরক্ত করেছি এইটাই যে এত নোংরা লোক আমার জীবনে পৃথিবীর মধ্যে আমি দেখিনি। ও এমন একটা করে, ও মনে করো ওর জন্য আমি 2বার 3বার মার খেয়েছি, ও আবার মেরে আমার বার করে দিয়েছে। আমি ওর টাকা পয়সা পাবো 15 লাখ টাকা চাওয়ার সাথে আমার লোক দিয়ে ভেবিয়া বাড়ি, তার নাম হচ্ছে কি ওই ঠিকাদার, ওই দিয়ে আমার মারলো। মারার পরে পাপু বলছে কী করবি করে নিয়ে, তোর কোনো 2 টাকা দাম তোর যোগ দিয়ে জওয়ান বের করে দেবো। তাই জওয়ান মালিক টালিক সব আমার ভালোবাসে, তো বললো সব যে মাইকেল তোমার দায়িত্ব থাকলো, ওটা পাপ্পু কারো চিনি নে, আজ থেকে আমি ভাটায় বসে যাচ্ছি, লোকের দেনাগুলো আমি মিটবো। সবাই আমার বলে দিয়েছে মাইকেল তুমি বসো। এই পাপ্পু কি সাজা হবে? পাপ্পু আমার মেরেছিল, মার্ডার করে দিচ্ছিল গুড্ডুকে আমাকে। আমি আবার 4 মাস আগে কেস করেছিলাম, মার্ডার কেস, তাকে এখনও অ্যারেস্ট করা হয়নি। ও যে যা কথা বলে তাকে ঘুষ দেয়। ও তো 2 টাকা নিয়ে আসতে হয়নি গাড়ির থেকে, গরিব মানুষ টাকা নিয়ে এইসব করছে। ন্যায্য বিচার আমি চাচ্ছি, ও যেন অ্যারেস্ট হয় পাপ্পু সাহা। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর মোল্লা, ভালোবেসে সবাই ডাকে মাইকেল বলে। আমরা এই ফরেস্টার ভাটার মানে দিনমজুরি, আমরা অনেকে খেটেছি, এখানে খেটে 1 থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে। আমাদের টাকা পয়সা, প্রাপ্ত টাকা পয়সা আমাদের টাকা পয়সা দেয়নি, যার জন্য আজকে আমাদের এই আন্দোলন করতে হচ্ছে।
তা কত টাকা দিচ্ছেন আপনাদের? আমাদের টাকা অনেকে আছে এখানে, অনেক টাকা পাবো, অনেকে টাকা পাবো। কতজনের টাকা পাবেন আপনার মূলত এখানে? আমরা এখানে কম করে 20-25 টাকা পাবো। এই ফরেস্টারের বাড়ি কোথায়? ফরেস্টার ভাটার মালিকের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, উনি থাকে এখানে রুবি। তা আপনারা কি চাইছেন এখন মূলত? এখনো আমরা চাইছি যে আমাদের এই দিনমজুরি যারা খেটে মানে পরিশ্রম করে যে টাকা পাওনা করেছিল, আজকে এদের সবার টাকা আজকে এখানে পরিশোধ করতে হবে, নাহলে আমরা আজকের এই ভাটা ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। আপনারা নিয়েছিলেন? প্রশাসনকে আজ থেকে 1 বছরের আগে আমাদের লিখিত দিয়েছিলাম, আমাদের রিসিভ কপি কিছু দেয়নি, আর আমাদের মানে কোনো ব্যবস্থা করেনি। বারবার বলা সত্ত্বেও মানে কোনো মানে স্টেপ নেয়নি। তা পাপ্পু শিষ্ট আমরা টাকা চাইতে আসলে এখানে পুলিশ প্রশাসন নিয়ে আসছে, পুলিশ প্রশাসনে ভয় দেখাচ্ছে, আর আমাদের এখান থেকে তাড়ি বের করে দিচ্ছে। যে সামনে আসছে তার নামে কি আমরা টাকা চাইতে আসলে পুলিশ আসতেছে, পুলিশ এসে আমাদেরকে এখান থেকে ভয় দেখে তাড়িয়ে বের করে দিচ্ছে। আর আসলে দুই একটা অন্য কিছু কি কোথায় চিঠি নিয়ে আসতেছে, সেসব চিঠি ধরাচ্ছে আমাদের হাতে, বলতে যে তোমরা এখানে কেউ আসবে না। তা আমরা টাকাকে খেটে কাজ করেছি, আমরা কি টাকা পয়সা পাবো না? হ্যাঁ, আজকে সব আমরা এখানে ঘাম ঝরিয়ে রোদ্দুরে মানে কষ্ট করে কাজ করেছি, তা আমাদের টাকা পয়সা কে দেবে? তাহলে এই পাপ্পু যদি না দেয়, আর টাকা চাইতে আসলেই আমাদের পুলিশকে নিয়ে এসে পুলিশের ভয় দেখা যায় আমাদের এখানে। ন্যায্য বিচার করছে না, অথচ আমাদেরকে ভয় দেখাচ্ছে এখানে। আপনার নাম? আমার নাম খোকন সর্দার। আমি এই ভাটার মানে আগে কাজ করেছি এই পাপ্পু সাহের কাছে।